আজকে আমাদের বুদ্ধিজীবী দিবস। এই আলবদরেরা, জামাতের যে উইংস আলবদরেরা নৃশংসভাবে আমাদের বুদ্ধিজীবীদের এই 14ই ডিসেম্বরে আমাদের বিজয়ের পূর্ব মুহূর্তে তারা হত্যা করে একটি জাতিকে পিছিয়ে দেওয়ার নীল নকশা তৈরি করেছিল। আমরা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমাদের দেশে গত 48 ঘন্টায় বিভিন্ন ঘটনা ঘটে গেছে। আমরা দেখেছি নির্বাচন বানচাল করার জন্যে, এই দেশকে অস্থিতিশীল করার জন্যে পাকিস্তানপন্থী যে শাসকেরা এই মুহূর্তে ক্ষমতা দখল করে বসেছে, তারা নিজেরাই গোলাগুলি করে দেশে একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করার অপপ্রচেষ্টা চালাচ্ছে। তার মধ্যে আমরা দেখলাম বিএনপি নেতা খালেদা জিয়া, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির 2 বারের এমপি মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা, তিনি জামাতে যোগ দিয়েছেন। এখন তাকে মুক্তিযোদ্ধা বলার আর কোনো সুযোগ আমাদের নেই। কারণ হচ্ছে কোনো মুক্তিযোদ্ধা জামাতে অন্তত যোগ দিতে পারে না। নিদেন পক্ষে বিএনপিতে থাকলে তাও সেখানে সন্দেহজনক, সেই জায়গায় জামাতে গেলে তাকে তো আর মুক্তিযোদ্ধা বলার প্রশ্নই আসে না। এখন বিএনপির বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান হয়ে গেছেন জামাতি মেজর আখতারুজ্জামান। আমাদের সামনে কিছু প্রশ্ন আসে, কেন তিনি জামাতে গেলেন আর জামাত তাকে কেন নিল? এই প্রশ্নটা চলে আসে সামনে। তিনি কি কারণে জামাতে যোগ দিতে পারেন? তিনি বলেছেন যে বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে তিনি জামাতে যোগ দিয়েছেন। তো বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে বাংলাদেশে আর কোনো দল ছিল না, সেই দলে তিনি যেতে পারতেন না, যাননি। সুতরাং এইখানে আমাদের সন্দেহটা প্রকট হয়। সবচেয়ে বেশি জামাতকে বকাবকি করার মানুষ, সবচেয়ে বেশি জামাতকে থ্রেট করার মানুষ বিএনপির এই ব্যক্তি মেজর আখতারুজ্জামান। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এখন আমি তাকে বীর মুক্তিযোদ্ধা আর বলতেছি না, কারণ আবারও বলতেছি যে জামাতে যোগ দিলে সেই মুক্তিযোদ্ধা থাকতে পারে না। যেমন কোনো মুসলমান যদি হিন্দু ধর্ম গ্রহণ করে, কোনো মুসলমান যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, তখন যেমন মুসলমান থাকে না, যেমন কোনো মুসলমান যদি, কোনো খ্রিস্টান যদি আবার ইসলাম ধর্ম গ্রহণ করে, কোনো সনাতনী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন কিন্তু আর তিনি খ্রিস্টান বা হিন্দু থাকেন না। বিষয়টা তেমনি। জামাত এই বাংলাদেশের যে স্বাধীনতা বিরোধী দল, স্বাধীনতা বিরোধী শক্তি, তারা 71-এ 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, অগণিত নারীকে ধর্ষণ করেছে। এটা সর্বজনন বিদিত, সারা পৃথিবী তা জানে। মেজর আখতারুজ্জামান যতই তিনি জামাতে যোগ দেওয়ার পর বলুক না কেন জামাতে দেশে গণহত্যা করেনি, তিনি নাকি জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেননি, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। বিষয়টা অনেকটা এরকম যে আমি আদা খাই নাই, আদার ঝোল খেয়েছি। যেমন আলবদর কারা? আলবদর হলো ইসলামী ছাত্র সংঘের পরবর্তী রূপ, নাম দিয়েছিল আলবদর। এরাই বেশিরভাগ আলবদরে সেখানে ছিল। এরা বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড চালায়। এই আলবদর কারা? পাকিস্তানের রেকর্ডে লেখা আছে, পাকিস্তানের সেনাবাহিনীর রেকর্ডে লেখা আছে, পাকিস্তান সরকারের রেকর্ডে লেখা আছে, তারা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী শক্তি, আধা সামরিক বাহিনী বলা হয়েছে, তাদের দলিলে আছে। অথচ মেজর আখতারুজ্জামান বলতেছেন এখন তিনি জামাতি মেজর আখতারুজ্জামান, তাই জামাতের ভাষায় কথা বলবেন, এটাই স্বাভাবিক। তাই তিনি বলেছেন তিনি জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই, তিনি যুদ্ধ করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। আমাদের যথেষ্ট সন্দেহ হয় তিনি আদৌ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিনা, এখন আমাদের যথেষ্ট সন্দেহ হয়। এখন হলো তিনি কি কারণে গেলেন? হয় তাকে ইলেকশনে গিয়ে তাকে ইলেকশনে অংশ নিয়ে নির্বাচন করে এমপি বানানোর লোভ দেখিয়েছেন, অথবা তাকে মন্ত্রিত্বের টোপ দিয়েছেন, না হয় তাকে অজস্র পয়সার কথা বলেছেন। তা না হলে একজন বীর মুক্তিযোদ্ধা কিভাবে বিএনপি থেকে বা মুক্তিযোদ্ধা থেকে জামাতি নেতা হয়ে যায়? তো অসম্ভব। যেমন আমরা জানি ল্যাংটা সুলেমান, পিনাকি ভট্ট, সে আমাদের গণজাগরণ মঞ্চে জামাতের নেতাদের ফাঁসি দিয়ে এখন জামাতের পক্ষে গুণগান গায়। আমরা জানি যে এখানে শানে নজরুল হচ্ছে ডলার, এখানে শানে নজরুল হচ্ছে পাউন্ড, এখানে শানে নজরুল হচ্ছে পেট্রোডলার। তেমনি বীর মুক্তিযোদ্ধা যিনি এখন জামাতি নেতা, জামাতি মেজর আখতারুজ্জামান, সে একই কারণে হতে পারে। কিন্তু জামাত কেন তাকে নিল? তিনি তো এই কারণে গেলেন। জামাত তাকে এই জন্য নিল, এই মেজর আখতারুজ্জামানকে দিয়ে তারা মুক্তিযুদ্ধ বিরোধী বয়ানগুলো তারা প্রোপাগান্ডা চালিয়ে যাবে। যেমন ওই যে কিছু টাকলা ব্যারিস্টার, একটা আছে ভুয়া ব্যারিস্টার, আর একটা আসছে জেনুইন বাদীর পোলা শাহরিয়ার আসছে, এদেরকে দিয়ে যেমন জামাত
বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, বাংলাদেশ বিরোধী বয়ান নেরেটিভ সমাজে ছড়িয়ে দিচ্ছে, তেমনি তারা মেজর আখতারুজ্জামানকে নিয়েছে। তারা কিন্তু মেজর আখতারুজ্জামানকে কি দিবে না দিবে সেই প্রশ্ন পড়ে। তারা মেজর আখতারুজ্জামানকে অনেকটা কামলা হিসেবে নিয়োগ দিল যে আপনি এখন থেকে মুক্তিযুদ্ধ বিরোধী বয়ান দিয়ে যাবেন এবং জামাতের পক্ষে বলে যাবেন, যাতে আগামী প্রজন্মকে বিভ্রান্ত করা যায়। কারণ জামাত জানে বিভ্রান্ত না করলে তারা ক্ষমতায় আসতে তো পারবেই না, মানুষ তাকে গ্রহণ করবে না। এটা জামাত খুব ভালো করেই জানে। আমরা প্রতিবার কি দেখেছি, আমরা প্রতিবার কি কি দেখলাম? আমরা দেখি জামাত সবসময় মুনাফিকি করে। এই ভারত যখন ভেঙে পাকিস্তান সৃষ্টি হয় তখন তারা বলেছিল পাকিস্তান হচ্ছে আহম্মকের বেহেশত, অর্থাৎ বোকাদের বেহেশত বা বোকাদের জান্নাত। আজকে আমি যদি বলি যে পাকিস্তান বোকাদের জান্নাত, আজকে কেউ যদি বলে পাকিস্তান বোকাদের জান্নাত, তাকে মানুষ মারতে যাবে, ইসলাম বিরোধী বলবে। কিন্তু এই মৌলানা মৌলুদি জামাতের প্রতিষ্ঠাতা তিনি কিন্তু সেটা বলেছিলেন। আবার এরাই পাকিস্তানে এসে দল করলো, পাকিস্তানে এসে অনেক ঝামেলার সৃষ্টি করলো, সাম্প্রদায়িক দাঙ্গা করলো, অনেক মানুষকে মারলো, হত্যা করলো। তারাই আবার 71 সালে এসেও বাংলাদেশের জন্মের বিরোধিতা করলো। অর্থাৎ এই দলটা আদতেই মুনাফিক। এমনকি হেফাজতের আমির বলেছে যে এটা জামাতে ইসলাম না, এটা হলো জমের হাতে ইসলাম। চরমনায়ের পীর এখন তাদের মাউথ পিস হলেও তারাই কথা বলতো যে হে আল্লাহ, জামাতের হাত থেকে তুমি আমাদের ইসলামকে বাঁচাও। আজকে তারা জামাতের মাউথ পিস। এই হচ্ছে জামাত। জামাত সম্পর্কে মৌলবীরাই বলে যে এটা ইসলামের একটা ফেরকা, কাদিয়ানীদের মতো। কখনো কখনো বলা হয়েছে যে কাদিয়ানির চেয়েও বড় ফেরকা হচ্ছে এই জামায়াত। তো এরা দেখলো যে তারা যদি বক্তব্য দেয়, গোলাম আজমের ছেলে যদি বক্তব্য দেয়, নিজামীর ছেলে যদি বক্তব্য দেয়, কামরুজ্জামানের ছেলে রাজাকার আল বদরদের সন্তানরা যদি বক্তব্য দেয়, মার্কেটে এটা খাবে না, বাংলাদেশে এটা চলবে না। তাই তারা কি করলো, মেজর আখতারুজ্জামানদের মতো লোকদের তারা কিনে নিল বা বশ করে ফেললো। বা এমন হতে পারে মেজর আখতারুজ্জামানরা আসলে আগে থেকেই পাকিস্তানি চর ছিল, জামাতি চর ছিল, তারা বিএনপির ভিতরে লুকিয়েছিল, হতে পারে। তাও যেমন আমরা দেখেছি ছাত্রলীগের ভিতরে লুকিয়ে থাকা লোকগুলো এখন ছাত্র শিবিরের বড় বড় নেতা। আমরা বিএনপির আরেক নেতাকে দেখেছি মালয়েশিয়ায় থাকতো, সে এখন জামাতের নেতা। তো এরকম তারা ভিতরে ছিল, আসলে চর হিসেবে এটাও হতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ এগুলো বুঝে, এগুলো জানে, এগুলো দেখেছে, সুতরাং তারা এগুলো গ্রহণ করবে না। আরেকটা ঘটনা ঘটেছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের খেপিয়ে দিয়ে জামাত, শিবির এবং পাকিস্তান ও তুরস্ক বাংলাদেশে একটি তথাকথিত অভ্যুত্থান ঘটিয়েছে, তথাকথিত আন্দোলন করিয়েছে। আজকে সেইখানেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গোলাম আজমের ছবি এঁকে, নিজামের সাহেব ছবি এঁকে, কামারুজ্জামানের ছবি তার উপরে পদদলিত করতেছে। তার আগে আমরা দেখেছি পাকিস্তানের পতাকা পদদলিত করা হয়েছে। এতে অনেকে গোসা করেছে। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা ভিডিও দেখলাম বাইকে তিনি এসে বিশ্ববিদ্যালয়ের, যেহেতু তিনি বয়স্ক, তাকে অপমান করার চেষ্টা করেছেন। তো বয়স্ক ছাত্রকে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না? এ নির্বোধ কি জানে না যে পৃথিবীর বহু দেশ আছে যারা 50 বছর পরে আবার পড়তে যায়, তাদের শিক্ষকের চেয়ে তাদের ছাত্রের বয়স দ্বিগুণ থাকে উন্নত অনেক দেশে। তো একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তার যত বয়সী হোক, সমস্যাটা কোথায়? তো তাকে বিতর্কিত করতেছে। গোলাম আজমের ছবি কেন পাড়াচ্ছে, পা দিয়ে মারাচ্ছে, তার বুক কেঁপে উঠছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে চিনে রাখলাম। এই মুহূর্তে জামাতের ভিসি, সাবেক শিবিরের ক্যাডার, এই শিবির সন্ত্রাসী রক কাটা পার্টির ক্যাডার, সে এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। আর ছাত্রলীগের লুঙ্গি নিচে লুকিয়ে থাকা সাদিক কায়েম আজকাল নীলক্ষেতের ছাপ্পা মারা ভিপি। তো এরা তো চাইবে না গোলাম আজমের ছবিতে কেউ পারাক, এরা চাইবে না এদের আব্বা নিজামীর ছবি কেউ পারাক, কামরুজ্জামানের ছবি কেউ পারাক। এই ভিসি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছবির অপমাননা করা হলো তখন কোথায় ছিলেন? যখন জননেত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করলো তখন কোথায় ছিল? আজকে স্বাধীনতা বিরোধী রাজাকার কুল শিরোমণি, আল বদর কুল শিরোমণি, আল শামস কুল শিরোমণি, জামাতের পাকিদের দালাল কুল শিরোমণি গোলাম আজমের ছবিকে মারালে, পায়ে পারালে বুকে বড় ব্যথা করে আজকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি। ব্যথা তো করবেই, কারণ তিনি সাবেক ছাত্র শিবিরের ক্যাডার। আরো সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, যে আল বদর, যে জামাত, যে আলসাম, যে রাজাকারেরা বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যায় জড়িত, তারাই আজকে বুদ্ধিজীবী দিবস পালন করে। এর চাইতে আর হাস্যকর আর কি থাকতে পারে? এরা এত বেহায়া। এরা জামাত যখন 3 দিনে তারা বিজয় দিবসের কি যেন ঘোষণা করেছে, এদের কিসের বিজয় দিবস? এরা তো পরাজয় দিবস পালন করবে। এই বিজয় দিবস তো আমাদের।
স্বাধীনতা বিজয় দিবস, মহান বিজয় দিবস 16 ডিসেম্বর তো আমাদের। তারা এটা কেন পালন করবে? তারা তো পরাজয় দিবস পালন করবে। আমরা হাসতেছি আর দেখতেছি। এই বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলেছে, তাদের দেখে ফেলেছে। খুব বেশি দিন নেই যে বাংলাদেশের মানুষ তাদের মুখোমুখি হতে হবে। বাংলাদেশের মানুষকেও তারা মুখোমুখি করে ফেলেছে। এদের আরও যাইতে দেন, আরও উপরে উঠতে দেন। বাংলাদেশের মানুষ দেখতেছে। সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পায়ে মারাচ্ছে, কয়দিন পরে এদের কপালেও পাড়া দিতে পারে, পেটেও পাড়া দিতে পারে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্রদের অভিবাদন জানাই। তারা যে এই কর্মসূচিটা করেছে, এই গণধিকৃত রাজাকার আলবদরদের ছবিতে পা রেখেছিল, এবং যারা আমাদের 30 লক্ষ মানুষকে হত্যা এবং অগণিত নারী ধর্ষণের সহযোগিতা করেছিল, তাদের অপমানিত করেছে। আমি তাদের কর্মসূচিকে অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আবার তারা তাদের সজ্ঞানে ফিরে আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে তারা কথা বলতে থাকবে।